ইন্নাল হুরা ইউগান্নিনা ইনদা আজওয়াজিহিন্না ফিল জান্নাহ। বিভিন্ন আলফাজে বিভিন্ন হাদিসে গান শব্দটা আছে। গান মানেই জায়েজ না, আবার গান মানেই হারাম না, বুঝার দরকার আছে এখানে। মানে এটাকে বাংলায় আমরা বলি সঙ্গীত। মনে রাখবেন, যেই সঙ্গীত বা যে গান আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কিত, আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কিত এবং শরীয়ত সমর্থিত ওই সমস্ত গান বা ইসলামী সঙ্গীত, এগুলি জায়েজ তো বটেই, বরং স্বভাবের কাজ। যেগুলিকে অন্য ভাষায় বলা হয় গজল। কি বলা হয়? গজল। গজল আরো আরবের ভাষায় এটা গেলে হামদে বারি তাআলা বলা হয়। আল্লাহর শানে হলে হামদে বারি তাআলা, আর রসুলের শানে হলে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই গান দ্বারা সুরই পূজাগ্রত হয়, আল্লাহর কথা স্মরণ হয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ হয়, বা মানুষের প্রতি দরদি হয়, ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়, সেই ধরনের গান হলো ইসলামী শরিয়া মোতাবেক জায়েজ। মনে রাখবেন, আমি আমার দৃষ্টিতে বলছি জায়েজ এটা না। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিন সেই কিতাবের মধ্যে এই ব্যাপারে স্পষ্ট ডিটেইলস আলোচনা করেছেন। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সেখানে উল্লেখ করেছেন এই মাসালাটা ডিটেইলস আলোচনা করে। এক কথায় ইসলামী গান জায়েজ আর শরীয়ত বিরোধী গান হারাম। দুইটা বাদ্যযন্ত্র শুধু বলবো যেটা হাদিসে সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, নবীজি আম্মা জান আয়েশার বিবাহ সম্পর্কে বলেছিলেন আলিনু হাযান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ। বিবাহ সম্পর্কে নবীজি আরেক জায়গায় বললেন যে বিবাহ মসজিদে সম্পাদন করবে। ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফি, এই উপলক্ষে দফ বাজাবে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে বালক বালিকারা দফ বাজাতেন। দফ এক সাইডে পর্দা, আরেক সাইডে খোলা। এখনো আরব দেশের অনেক জায়গায় দফ আছে, মিশরও আছে, বাংলাদেশে অনেক শায়ের যারা তারা দফ বাজায়। দফ সাহাবাদের সুন্নাত, দফ বাজানো সাহাবীদের সুন্নাত, মনে রাখবেন। তবে সুন্নাত মুআক্কাদা না, মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। এই দফ সহ আরো দুই একটা যন্ত্রের কথা মাদারুজ্জুন নবুওয়াতে ইহইয়া উলুমুদ্দিন অন্যান্য কিতাবে আমি পেয়েছি। মোট